খোলাফায়ে রাশিদা, তারপর ইসলামী ইতিহাসের 1350 বছরের মুসলিম শাসকরা, ইসলামী চিন্তাবিদরা, ইসলামী শিক্ষাবিদরা এই পথ রচনা করেছেন, তারা সামনের দিকে হেঁটে চলেছেন। তারপর 1924 আসলো, আমাদের ভাতৃঘাতী যুদ্ধ, জিহাদ ছেড়ে দেওয়া, ইতিহাদ ছেড়ে দেওয়া, আবিষ্কারের পথ ছেড়ে দেওয়া, নতুন চিন্তার পথকে ভয় পাওয়া এবং ইত্তকার নানা সমস্যার কারণে আমরা আমাদের যে নেতৃত্বের জায়গা, আমরা আমাদের যে উচ্চতর আসন, সেটাকে ছেড়ে দিয়ে আমরা মাটির সঙ্গে মিশতে চলেছি। 1924-এ ইসলামী খেলাফতের সর্বশেষ চিহ্নটুকু মুছে গিয়েছে। তারপর প্রায় শতাব্দী কাল ব্যাপী আমরা হাঁটতে ফিরেছি, আমরা খুঁজে ফিরেছি কোথায় আমাদের সেই হারানো ঈমান, কোথায় আমাদের সেই হারানো চেতনা, কোথায় আমাদের সেই হারানো নেতৃত্ব, কোথায় আমাদের সেই বলিষ্ঠ ভূমিকা, কোথায় আমাদের ঘোড়সাওয়ারি সেই দুঃসাহসী সালাউদ্দিন, কোথায় আমাদের তারিক বিন জিয়াদ, কোথায় আমাদের মোহাম্মদ বিন কাসিম। সেই পথ চলা, সেই খুঁজে ফেরার ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামক এই নতুন সূর্যের উদয় হয়েছে বাংলাদেশের মাটিতে। আমরা সেই চেতনাকেই সাথে নিয়ে, সেই চেতনাকে বুকে ধারণ করে পথ চলতে শুরু করেছি। আমাদের জন্মস্থান বাংলাদেশ, আমাদের অবস্থান বাংলাদেশ হতে পারে, আমাদের দায়িত্ব পালন বাংলাদেশের মাটিতে হতে পারে, কিন্তু এই ধারদিন আলাদা দিয়ান সকল ধর্মের উপর, মতাদর্শের উপর, সকল চিন্তা কাঠামোর উপর, সকল ফ্রেমের উপর ইসলামী চিন্তা চেতনা, ইসলামী সভ্যতা, ইসলামী কৃষ্টি কালচারকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার যে নববী চিন্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনকৃত যে দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমাদের মাথার উপর অর্পিত। আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েই দায়িত্ব পালন করছি। ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হচ্ছি, সমর্থক হচ্ছি, কর্মী হচ্ছি, মোবাল্লিগ প্রত্যাশী হচ্ছি, মোবাল্লিগ হচ্ছি, শুরা সদস্য হচ্ছি, জেলায় দায়িত্ব পালন করছি, ক্যাম্পাসে দায়িত্ব পালন করছি, কেন্দ্রে দায়িত্ব পালন করছি। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের অবস্থান সকল মতবাদ মতাদর্শের উপর ইসলাম কিভাবে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, এই চেতনা, এই চিন্তা আমাদের থাকতে হবে। নানা রকম প্রতিকূলতা আসবে, নিজেদের মাঝে নানা রকম বৈপরীত্য, চিন্তার বৈপরীত্য আসবে, কিন্তু আমাদের যে ডেস্টিনেশন, সুদূর প্রসারী লক্ষ্য, ইসলামকে সকল মতবাদের উপর, সকল চিন্তা কাঠামোর উপর প্রতিষ্ঠা দান করার যে চেতনা, এই চেতনা লাগবে। এই চেতনা বাস্তবায়নের জন্য যদি আসামিয়ত আমার মধ্যে চলে আসে, এই আসামিয়তই সত্য। এই চিন্তা কাঠামো বাস্তবায়নের জন্য কোরআনে একটি আয়াত আছে না, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার নিজের অবস্থানকে কেন্দ্র করে সে সন্তুষ্ট থাকে। আমাকে আমার অবস্থানকে কেন্দ্র করে আমি সন্তুষ্ট থাকব, সমস্যা নেই। এটা আপেক্ষিক অর্থ, ভালো অর্থ নেওয়া যেতে পারে, মন্দ অর্থ নেওয়া যেতে পারে। আমরা যে চেতনায় বিশ্বাস করেছি, আমরা যে শৃঙ্খলায় বিশ্বাস করেছি, আমরা যে সংগঠনে আবদ্ধ হয়েছি, আমরা এই সংগঠন ছেড়ে যাব না, এই চিন্তা কাঠামো ছেড়ে যাব না। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই অবিরল পথ চলা আমরা কখনো থামাবো না। এই চেতনা আমাদের মাঝে থাকতে হবে। চেতনা যদি হারিয়ে যায়, মানুষের স্বপ্নের যদি মৃত্যু ঘটে, স্বপ্ন যদি তার মাঝ থেকে হারিয়ে যায়, তাহলে সে মানুষটার মৃত্যু ঘটে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাঝ থেকে তার আপন চেতনা যদি হারিয়ে যায়, ইসলামী ছাত্র আন্দোলনেরও অপমৃত্যু ঘটবে। এই চেতনা, আমি কোন পথে যাচ্ছি, কি করতে চলেছি, কাকে নিয়ে কাজ করছি, কোন জায়গায় আমি যেতে চাই, এই চেতনা, এই স্বপ্ন অবিরল মনের মধ্যে যন্ত্রণা কল্পনা আমার মধ্যে থাকবে। এই চেতনা আছে বলে আমি ফজরে উঠে এরপর দাওয়াতি কাজে বেরিয়ে যাই। এই চেতনা আছে বলে আমি ক্লাসে ক্লাস শেষ করে এরপর আবার সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য বেরিয়ে যাই। এই চেতনা আছে বলে আমি রাতের পর রাত জেগে সাংগঠনিক দায়িত্ব পালন করি, পোস্টার ছাটাই, লিফলেট বিতরণ করি, আমি ক্যাম্পাসে ঘুরি, আমি মানুষের বকা শুনি, পরিবারের বন্ধু শুনি, তারপর আমি দায়িত্ব পালন করি। কিন্তু দিন শেষে সবকিছুই করলাম, সব দায়িত্ব পালন করলাম, তারপর যদি আবার আমি হতাশ হয়ে পড়ি, আমি আমার স্বপ্নের দিনের ভিতরে যদি স্বপ্নের অপমৃত্যু ঘটিয়ে ফেলি, তাহলে আমার গন্তব্য কোথায়, আমি কোথায় যাচ্ছি? সুতরাং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, সকলের প্রতি এই হৃদয়ের একটা আকুতি হলো, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে যেই চেতনার কারণে, যেই চিন্তার কারণে, যেই সমৃদ্ধির কারণে ভালোবেসেছি, এই চেতনা বাস্তবায়নের জন্য অবিরল পথে হাঁটবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চেতনাকে আরো বেশি শানিত করার মতো তৌফিক দান করেন, মনের ভেতর যেন আরো বেশি জ্বালা যন্ত্রণা তৈরি করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।